এবারও পেশা, যেখানে আমরা দেখব তুচ্ছ জিনিস দিয়ে তুচ্ছাশা থেকে উচ্চাশায় পৌঁছানোর সৃষ্টিশীল দৃষ্টিনন্দন নেশা। দর্শক মণ্ডলী, আমরা বাগেরহাটের বাসাবাটি এলাকায় এমন একটি বাড়ির সন্ধান পেয়েছি যেখানে একদল নারী তাদের ব্যতিক্রমী চিন্তা আর কর্মসৃজনে ফেলনার সামগ্রী অর্থাৎ ফেলে দেওয়ার সামগ্রী কাজে লাগিয়ে পশু পাখির জন্য তৈরি করছেন নানা ধরনের উপকরণ। কেউ তৈরি করছেন পাখির বাসা, কেউ বা বিড়ালের জন্য বাসা, কেউ বা তৈরি করছেন পশু পাখির বিভিন্ন ধরনের খেলনা। এখানেও নারীরা এই নারকেলের ছোবড়া দিয়ে তৈরি করছেন কৃত্রিম বাবুই পাখির বাসা, যা দেখতে অনেকটা সেই বাবুই পাখির বাসার মতোই। আমরা জানি নারকেলের বাইরের অংশ অর্থাৎ ছোবড়া বেশিরভাগ ক্ষেত্রেই ফেলে দেওয়া হয়, নইলে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর সেই ছোবড়ার আঁশ এবং গুঁড়া দিয়েই তৈরি হচ্ছে এসব পণ্য, এবং এগুলো রপ্তানি হচ্ছে ইউরোপেও। স্থানীয় নারী উদ্যোক্তা রোজি আহমেদের হাত ধরে এখানে এই 40 জন নারী কাজ করছেন। আমরা কথা বলেছিলাম এই নারী উদ্যোক্তা রোজি আহমেদের সঙ্গে। এত কিছু থাকতে আপনি পশু পাখির বাসা কিংবা তাদের জন্য খেলনা তৈরির চিন্তাটা করলেন কেন? পশু পাখি নিয়ে খুব একটা মানুষকে চিন্তা ভাবনা করতে দেখা যায় না। আচ্ছা, যার কারণে আমার যে ম্যাটেরিয়ালস, তাতে আমি মনে করলাম যে ওদের জন্য আমি কিছু করলে সেটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার কাছে আশা আছেই, কবে থেকে এটার সঙ্গে যুক্ত হয়েছেন? করোনাকালীন সময়ে দেখলাম যে অনেক মহিলা বেকার হয়ে যাচ্ছে, এই কাজে ওদের নিয়োজিত করেছি যাতে ওদের কর্মসংস্থানের সুযোগ হয়। তো এটা কি আপনারা পারিবারিকভাবে সবাই এই ব্যবসার সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমরা সবাই এই ব্যবসার সঙ্গে যুক্ত। আমার ভাসুর এবং আমার হাজবেন্ড নারকেলের আঁশ দিয়ে বিভিন্ন উপকরণ বানায়, এছাড়াও মানুষের থাকার জন্য কাঠের তৈরি ঘরও বানাচ্ছে, যেগুলো বাইরে রপ্তানি হয়। তার মানে শুধু পাখি বা বিড়ালের বাসা নয়, আপনারা মানুষের জন্য বাড়ি তৈরি করছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এই কাঠের বাড়ি দেখতে আমরা বাগেরহাটের করলি গ্রামের একটি প্রতিষ্ঠানে এসেছি, যার নাম হচ্ছে ন্যাচারাল ফাইবার্স, এবং এই কারখানাটির পাশেই সাজানো রয়েছে দুটি নমুনা ঘর, এবং এই কাঠের বাড়িগুলো নির্মিত হয়েছে দেশীয় প্রযুক্তিতে এই কারখানায়। কাঠের এই বাড়িগুলোর দৈর্ঘ্য হচ্ছে 36 ফুট এবং এর প্রস্থ হচ্ছে এগুলোর 12.5 ফুট। এর নির্মাণ শৈলীও আলাদা। এই বাড়িগুলোর কাঠামো, দেয়াল, এমনকি ছাদও কাঠের তৈরি। এসব ঘরে দুটি বেডরুম রয়েছে, যেখানে মোট 5 জনের থাকার ব্যবস্থা রয়েছে। ঘরগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। বেডরুমের সঙ্গে রয়েছে বাথরুম এবং বসার ঘরও রয়েছে। রান্নার জন্য রয়েছে একটি বিশেষ রান্নাঘর। ঘরের এক পাশে একটি বারান্দা। সব মিলিয়ে ঘরের ভেতরটা বেশ দৃষ্টিনন্দন। বিদেশি পার্ক, রিসোর্ট, কটেজের জন্য এসব স্থাপনার ব্যাপক চাহিদা রয়েছে। কথা বলেছিলাম ন্যাচারাল ফাইবার্স প্রতিষ্ঠানের কর্ণধার জনাব মুস্তাফিজ আহমেদের সঙ্গে। আপনি যে ঘরগুলো বানাচ্ছেন, এর মূল পরিকল্পনাটা কার? যে ক্রেতা সেই আমাদেরকে ডিজাইন দিছে, আমরা ডিজাইন অনুযায়ী স্যাম্পল তৈরি করছি। ক্রেতা কারা? বেলজিয়ামের একটা ইকো পার্ক, নাম হচ্ছে প্যারাডাইজা। একটি বাড়ির দাম কত হতে পারে? অনেকগুলি আইটেম আছে এর ভিতরে। আইটেম ওয়াইজ আমাদের সাথে চুক্তি হয়েছে 30,000 ইউরো। আপনি তো এগুলো কাঠ দিয়ে বানান, তো এত কাঠ আপনি কোথায় পান? কাঠ স্থানীয়ভাবে পাই। এখানে এই ঘরে কিছু কাঠ আছে বিদেশ থেকে। এতে কি পরিবেশের ক্ষতি হচ্ছে না? পরিবেশের ক্ষতি হবে না, কারণ হচ্ছে একটা গাছ 20 বা 25 বছর পরে এর গ্রোথ কমে যায়। তখন ওই গাছটা বিক্রি করে দিয়ে কৃষক আরও 2টা গাছ লাগায়। যদি আরও দীর্ঘ সময় রাখে, যে লম্বা বা মোটা হওয়ার জন্য যে সময় বসে হবে, এটা কৃষকের পোষায় না। আর ওই গাছ থেকে বাড়ি তৈরি করে আমরা দেশে বৈদেশিক মুদ্রা আনছি।